আমরা অনেকেই কিন্তু অনেক ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ করি, যেমন ধরুন ফাইবার, আপওয়ার্ক, তারপরে আরও অনেক ধরনের মার্কেট প্লেসগুলোতে। কিন্তু আমরা যখন নিউ হয়ে থাকি তখন কিন্তু সেই মার্কেট প্লেসগুলোতে জব পাওয়াটা খুব কষ্টকর হয়ে থাকে। সো আমাদেরকে এমন কোনো মার্কেট প্লেস খুঁজতে হবে যেখানে কম্পিটিশন কম। সো কম্পিটিশন কম যদি এখন আমরা ধরতে যাই তাহলে workhon, কারণ এটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে। এখানে যেরকম পোস্ট জব আছে, আপনি চাইলে এখানে তাদের আপনার সার্ভিসগুলো দিতে পারেন, এবং এখানে যেহেতু কম্পিটিশন কম সেক্ষেত্রে আপনি খুব ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। তো আমি যদি দেখি এখানে সার্ভিস বা প্রজেক্ট যদি দেখি তারা কত প্রজেক্ট পোস্ট করেছে, আমরা একটু নিচে যাবো, প্রজেক্ট পোস্ট করেছে কেমনভাবে সেগুলো দেখতে। আমি ইন্টোগ্রেটেড দেখুন এখানে প্রজেক্ট কিন্তু তারা পোস্ট করেছে। সো আপনারা যদি এখন এটা যদি আমাদের ফাইবারে হতো তাহলে দেখতে পারতেন এখানে রিসিভ কিন্তু হতো, মানে প্রপোজাল রিসিভ হতো, মানে এখানে আমরা যদি ঢুকি তাহলে এইটার উপরে বিট করতো হাজার হাজার মানুষ। আপনার এটা যদি freelancer.com হতো হাজার হাজার মানুষ। এখানে দেখুন, যেহেতু এখানে এখন নতুন আমার ভিডিওটা যখন করছি সেটা একদমই রিলিজের পরপরই আমি ভিডিওটা শুরু করেছি। সো এখন আপনি যদি এখানে প্রপোজালটা দেন তাহলে আপনার কিন্তু কাজ পাওয়ার 100% গ্যারান্টিটা আছে, বা 99%ই গ্যারান্টি আছে আপনার যে আপনি কাজটা পেতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদেরকে অবশ্যই এই মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করা উচিত। আর আমরা যদি এখানে ফার্স্টের দিকে অ্যাকাউন্ট করি তাহলে আমরা কিন্তু এখানে প্রো ফ্রিল্যান্সার হয়ে যাবে এবং আমরা কাজ কিন্তু বেশি পাবো। তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট করবো। অ্যাকাউন্ট করে রাখতে তো আমাদের কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট করবো, আমরা একটা সার্ভিস পোস্ট করতে আর কতক্ষণ বা লাগে, একটা সার্ভিস পোস্ট করবো। যাই হোক, আমরা এখানে সিম্পলি রেজিস্টার করবো। আমরা এই ভিডিওতে এখন আমি বলি যে আমাদের এই প্লেলিস্টটা কীভাবে তৈরি হবে। সো আমাদের এই প্লেলিস্টটা তৈরি হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা A to Z জানবো workhon-এর, এবং এখানে দুইটা প্লেলিস্ট থাকবে, একটা হচ্ছে workhon এমপ্লয়ার আর একটা হচ্ছে workhon ফ্রিল্যান্সার। সো দুইটা যারা ফ্রিল্যান্সিং জব করতে চায় তাহলে তারা ফ্রিল্যান্সিংয়ের ভিডিও লিস্টটা দেখবে, আর যারা জব পোস্ট করতে চায় তাহলে তারা এমপ্লয়ের ভিডিও লিস্টটা দেখবে। সো আমরা এখানে রেজিস্ট্রেশনের উপরে যদি ক্লিক করি তো আমরা রেজিস্ট্রেশনে দেখুন এখানে অনেক কিছু অপশন পেয়েছি, আমরা এটা ফিল আপ করবো। তো আমরা এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের নাম লিখেছি, আমরা এখানে একটা ইউনিক নাম দেবো। যেহেতু এখন যারা আমার ভিডিওটা দেখার পরপরই অ্যাকাউন্ট করবে তারা হয়তো বা তাদের নিজস্ব নামে ইয়াটা পেয়ে যেতে পারে। আমরা এখানে একটা নাম দিলাম, কি নাম দেওয়া যায় বলুন তো? একটা নাম দিই যে এক্সেট্রা, যে কোনো একটা নাম দিলাম, সেটা হচ্ছে নো দেবো না, আমরা একটা ভালো নাম দিই, প্রফেশনালি একটা নাম দেবো এখানে। তো প্রফেশনাল নাম SHAKIB, সাকিব, আমার নামটা মনে আসলো তাই দিলাম। ইউজার নেমটা আমরা সাকিবই দিই, SHAKIB, সাকিব, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস, এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখন ইমেল অ্যাড্রেস কোনটা দেবো? আমাদের তো এখানে ইমেল অ্যাড্রেস, আমরা একটা ইমেল অ্যাড্রেস দেবো যেটাতে আমরা যেন আমাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস হয়, কারণ এখানে আমাদেরকে কিন্তু এটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। আমরা যদি এখানে ভেরিফাই না করি তাহলে তো কোনো কিছু করতে পারবো না। সো আমাদেরকে অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে। সো আমরা আমাদের একটা ইমেল ক্রিয়েট করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এটা কপি করে পেস্ট করে দিচ্ছি ওখানে। সো আমরা এখানে একটু পেস্ট করে দিলাম। তারপর আমাদের পাসওয়ার্ডটা আমরা এখানে একটা দিব, পাসওয়ার্ড দিতে আছে দেখুন, ঠিক আছে। দেন এগ্রি করে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। সো দেখুন এখানে কিছু বলেছে তারা, হয়তো বা আপনারা চাইলে পড়ে নিতে পারেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। আর যারা অ্যাকাউন্ট তৈরি করবেন না, যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন হেয়ারে ক্লিক করবেন, ঠিক আছে। সো আমাদের এখানে কিছুক্ষণের ভিতরে আমাদের অ্যাকাউন্টটা যখনই তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমরা সিম্পলি লগ ইন করতে পারবো। সো দেখুন আমাদের এখানে অ্যাকাউন্টটা আছে, ডিটেলসটা করছে। আমি যেহেতু প্রাইভেট ব্রাউজারে কাজ করছি তো একটু টাইম নেবে, ঠিক আছে। সো দেখুন আমাদের এখানে কিন্তু আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। সো দেখাচ্ছে ইউর ইমেল অ্যাড্রেস ইজ নট ভেরিফাইড, এ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ট ইন ইউর ইমেল, রিসেন্ট ইমেল। আমাদের যদি ইমেল পাঠিয়ে দেয়, দেখুন আমাদের এখানে সাথে সাথে কিন্তু ইমেল চলে এসেছে সাবজেক্ট। সো আমরা এখানে যদি যাই তো এখানে আমরা কপি করি লিঙ্কটা, কপি করার পরে আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিচ্ছি। সো দেখুন অ্যাকাউন্টটা এখন আমরা যখনই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবো, দেন আমরা এখানে যদি এন্টার দিই, এটা পেস্ট করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। সো আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন। সো আমাদের যেহেতু হয়ে গেল, আমরা এখানে ড্যাশবোর্ডে যাই। তো আমাদের এই ওয়ার্কনের ড্যাশবোর্ডটা আমরা যদি বলি, সো খুব ইজি, অন্য সাইটগুলোর মতো এত কঠিন না, বাট ইউএক্স ডিজাইনটাও খুব সুন্দর করেছে। দেখুন এখন আমরা আছি কিসে, ডিফল্টে আছে হলো এমপ্লয়ার, অর্থাৎ আমরা এখন জব পোস্ট করতে পারবো। বাট আমরা তো ফ্রিল্যান্সার হিসেবে জব এই মার্কেট প্লেসে আসলাম, তাই না? তো দেখুন এখানে আমরা যদি এমপ্লয়ার হই সেক্ষেত্রে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো, অর্থাৎ আমাদের যদি কোনো ডিজাইনার বা কোনো ডেভেলপারকে হায়ার করতে হয় সেইটা করতে পারবো। সো আমরা একটু ড্যাশবোর্ড সম্পর্কে জানবো ফ্রিল্যান্সারের। তো আমরা এখান থেকে চেঞ্জ করে নেবো যে freelancer.com।
ফ্রিল্যান্সার নিয়ে নিলাম, ঠিক আছে। সো ফ্রিল্যান্সার দেখুন আমাদের ড্যাশবোর্ডটার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, যে দেখুন এখানে সার্ভিস চলে এসেছে, ম্যানেজ অ্যাড অন সার্ভিস, আমরা এখন সার্ভিস দিতে পারবো। তো আমরা ড্যাশবোর্ডটা ফ্রিল্যান্সার ড্যাশবোর্ড সম্পর্কে জানি। তো দেখুন এখানে লিখে দিয়েছে ওয়েলকাম ব্যাক ফ্রিল্যান্সার, এখানে আপনার নাম এবং জিমেল, এখানে আপনার ছবি থাকবে, এখানে সার্ভিস ডিটেল সার্ভিস অফার অর্থাৎ আপনি কতগুলো সার্ভিস পোস্ট করেছেন সেই সম্পর্কে লেখা থাকবে, এখানে কমপ্লিট সার্ভিস অর্থাৎ আপনি সার্ভিস যেগুলো পেস্ট করেছেন তার ভিতরে কোনো সার্ভিস যদি সেল হয় তাহলে এখানে থাকবে, এবং কোনো সার্ভিস যদি আসে আপনি এখন অ্যাকসেপ্ট করেননি সেটা ইনকোয়ালিটি থাকবে, এবং রিভিউ আপনি কতগুলো পেয়েছেন সেটা এখানে দেখাবে। এখানে মোস্ট ভিউ আপনার কোন সার্ভিসটা সব থেকে বেশি ভিউ হচ্ছে, এটা একটা বেনিফিট সিস্টেম, আপনি দেখতে পারবেন যে আপনার কোন কিওয়ার্ডগুলো ভালো করে কাজ করছে সেটা এখানে দেখাবে। আর এটার কোনো দরকার নেই, এখানে আপনার প্রোফাইল ভিউ, আপনার প্রোফাইল কতজন ভিউ করছে এইটা আপনাকে এখানে দেখাবে। রিসেন্ট পারচেজ সার্ভিস, আপনার কোন সার্ভিস পারচেজ করেছে সেটা এখানে দেখাবে, ঠিক আছে। তো দেখুন এখানে ড্যাশবোর্ড, প্রোফাইল, ম্যানেজ, আপনার এখানে আরও একটা অপশন পাবেন সেটা হচ্ছে চ্যাট সিস্টেম, অর্থাৎ চ্যাট, এটা কিছু ভিতরে আপনি পেয়ে যাওয়ার কথা। যাই হোক আমরা এখান থেকে এখন আসলে প্রোফাইল, আমরা ফার্স্টের দিন আমাদের ভিডিওটা কত বড় হচ্ছে আগে দেখে নিই, তো 6 মিনিট। আমরা আজকে তাহলে আর জানবো না, আমরা কালকে প্রোফাইল এডিট করা শিখবো, অর্থাৎ আমাদের প্রোফাইলটা কীভাবে প্রফেশনাল মানের করা যায় সেটা দেখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অ্যাকাউন্টটা করে নিন।